পুরনো বছরের সব ক্লান্তি, ব্যর্থতা আর দুঃখকে পেছনে ফেলে নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার নামই বৈশাখ। চৈত্রের বিদায়ধ্বনির ভেতরেই ধীরে ধীরে ভেসে আসে নতুন দিনের আহ্বান, বাংলা নতুন বছরের আগমনী সুর। প্রকৃতি যেন নিজেই সাজতে শুরু করেছে এক নতুন রঙে, নতুন উচ্ছ্বাসে। তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে। এবারের বৈশাখের আমেজ ছড়িয়ে পড়েছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে। প্রতিটি কোণ যেন জীবন্ত হয়ে উঠেছে রঙে রঙে। শিক্ষার্থীদের তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে গ্রাম বাংলার চিরচেনা ছবি, ধানক্ষেত, নদী, পাখি, মানুষের জীবন সংগ্রাম আর উৎসবের আনন্দ। এমন আনন্দ যেন বৈশাখকে বরণ করতেই অপেক্ষায় থাকেন শিক্ষার্থীরা। পয়লা বৈশাখ তো আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যের বিষয় বলা যেতে পারে। আর চারুকলায় আমরা যখন চারুকলায় তখন আসলে আমাদের প্রতি বছরই আমরা পয়লা বৈশাখের যে উৎসব এটার অপেক্ষায় থাকি সারা বছর। এখানে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি, বাঙালির ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি এর ড্রয়িং, পেইন্টিংয়ের মধ্য দিয়ে। এখানে যেই শিল্পগুলো করা হয় মূলত প্রত্যেকটার মধ্যেই বাঙালিয়ানা একটা ভাব থাকে, দেখলেই বোঝা যায় যে এটা আসলে বাঙালিদের ঐতিহ্য। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি হচ্ছে অসংখ্য মুখোশ। প্রতিটি মুখোশ যেন এক একটি গল্প, কখনো শক্তির, কখনো সরলতার, আবার কখনো প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের প্রতিচ্ছবি। ক্যাম্পাস জীবনে এটাই প্রথম পয়লা বৈশাখ পালন করতেছি। চারুকলা অনুষদের একজন শিক্ষার্থী হিসেবে কাজ করতেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের প্যাঁচা, তারপর খরগোশ, বাঘের মুখোশ, তারপর রাজা রানীর যে মুখোশগুলো সেগুলো বানাচ্ছি। পাশাপাশি ছোট বড় অনেক পাখি, আর মোটিভ হিসেবে থাকতেছে আমাদের শান্তির পায়রা। তো সিনিয়র জুনিয়র সবাই মিলে কাজ করতেছি, অনেক বেশি ভালো লাগছে। শুধু মুখোশেই সীমাবদ্ধ নয় এই কর্মযজ্ঞ, কালচারের মধ্যেও ফুটে উঠছে বৈচিত্র্য। পায়রা, ফুলের চরকি, হাত পাখা, প্রতিটি শিল্পকর্ম যেন শান্তি, সৌন্দর্য আর বাঙালির শিকড়ের গল্প বলে। এসব নির্মাণ কাজে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীরা, যেন নতুন বছরকে বরণ করা যায় সবচেয়ে সুন্দরভাবে। প্রত্যেক বছরের ন্যায় আমরা এবছর আমাদের বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের স্কাল্পচার, মুখোশ, এবছর আয়োজনে আমরা রেখেছি একটা পায়রা যেটা শান্তির প্রতীক, তার সাথে রঙিন কিছু ফুল, প্যাঁচা। মঙ্গল শোভাযাত্রা যে প্রত্যেক বছর যেভাবে হয় এবারও সেভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হবে। তবে প্রতি বছর শোভাযাত্রার নাম পরিবর্তনে ক্ষোভ জানাচ্ছেন অনেক শিক্ষার্থী। প্রতি বছর যে নাম চেঞ্জের যে ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না। এবার আসছে যে আগেরবার ছিল মঙ্গল শোভাযাত্রা বা কিছু একটা, এবার হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। তো যেহেতু এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, এটা আমি মনে করি যে একটা নামেই থাকা উচিত। এখন শুধু অপেক্ষা নতুন বছরের প্রথম সূর্যকে বরণ করার। সূর্যের প্রথম আলোয় রঙিন মুখোশে প্রাণের উচ্ছ্বাসে বরণ করা হবে আরেকটি নতুন বছর, যেখানে থাকবে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর এগিয়ে যাওয়ার অদম্য প্রেরণা। ফাতেমা হক, কালের কণ্ঠ।